দুর্যোগের সংজ্ঞা লেখ। ডিফাইন ডিসাস্টার। উত্তর, দুর্যোগ বলতে এমন একটি ঘটনাকে বোঝায় যা সমাজে ব্যাপক ক্ষতিসাধন করে, যার ফলে জীবন ও সম্পদের হানি ঘটে এবং যা স্থানীয় সম্প্রদায়ের পক্ষে নিজস্ব সম্পদ দিয়ে মোকাবিলা করা কঠিন হয়ে পড়ে। আধাপ্রাকৃতিক দুর্যোগ কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, আধাপ্রাকৃতিক দুর্যোগ হল সেইসব ঘটনা যা প্রাকৃতিক কারণে শুরু হলেও মানুষের ক্রিয়াকলাপের ফলে তার তীব্রতা বা ক্ষয়ক্ষতি বহুগুণ বেড়ে যায়। উদাহরণ, ভূমিধ্স, যা ভারী বৃষ্টির মতো প্রাকৃতিক কারণে ঘটে, কিন্তু পাহাড় কেটে রাস্তা তৈরি বা গাছপালা ধ্বংসের মতো মানবিক হস্তক্ষেপে তা আরও বিধ্বংসী হয়ে ওঠে। প্রাকৃতিক দুর্যোগ ও মনুষ্যসৃষ্ট দুর্যোগের মধ্যে পার্থক্য লেখ। উত্তর, প্রাকৃতিক দুর্যোগ প্রকৃতির কারণে ঘটে, যেমন ভূমিকম্প, বন্যা। অন্যদিকে মনুষ্যসৃষ্ট দুর্যোগ মানুষের ভুল বা ইচ্ছাকৃত কাজের ফলে ঘটে, যেমন রাসায়নিক দুর্ঘটনা, যুদ্ধ। ব্যাপ্তি অনুসারে দুর্যোগের শ্রেণীবিভাগ করো। উত্তর, ব্যাপ্তি অনুসারে দুর্যোগকে সাধারণত দুটি প্রধান ভাগে ভাগ করা যায়: আঞ্চলিক বা স্থানীয় দুর্যোগ, যেমন একটি নির্দিষ্ট এলাকার বন্যা বা ভূমিধ্স, এবং জাতীয় বা আন্তর্জাতিক দুর্যোগ, যেমন দেশব্যাপী খরা বা সুনামি। বিপর্যয়ের সংজ্ঞা দাও। উত্তর, বিপর্যয় হল দুর্যোগের চরম রূপ, যখন ক্ষয়ক্ষতির পরিমাণ এতটাই বেশি হয় যে তা স্থানীয় বা জাতীয় স্তরে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং স্বাভাবিক জীবনযাত্রা সম্পূর্ণ ভেঙে পড়ে। ক্যালামিটি কি? উত্তর, ক্যালামিটি বা মহাবিপদ হল একটি আকস্মিক এবং বিধ্বংসী ঘটনা যা বিশাল এলাকা জুড়ে জীবন ও সম্পদের ব্যাপক ক্ষতি করে এবং সমাজে গভীর ছাপ ফেলে। বিপর্যয়ের মানদণ্ড বলতে কি বোঝো? উত্তর, বিপর্যয়ের মানদণ্ড বলতে সেইসব মাপকাঠিকে বোঝায় যার ভিত্তিতে একটি দুর্যোগকে বিপর্যয় হিসেবে গণ্য করা হয়, যেমন ব্যাপক প্রাণহানি, সম্পত্তির বিশাল ক্ষয়ক্ষতি এবং স্থানীয় পরিকাঠামোর সম্পূর্ণ ধ্বংস। সুনামিকে কখন বিপর্যয় বলা যায়? ভারতে ঘটে যাওয়া একটি সুনামির উদাহরণ দাও। উত্তর, সুনামি যখন উপকূলীয় অঞ্চলে বিশাল ঢেউ নিয়ে আছড়ে পড়ে এবং ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ ঘটায়, তখন তাকে বিপর্যয় বলা যায়। ভারতে ঘটে যাওয়া একটি উদাহরণ হল ২০০৪ সালের ২৬শে ডিসেম্বরের ভারত মহাসাগরের সুনামি। ভূমিধ্স কি? হোয়াট ইজ ল্যান্ডস্লাইড? উত্তর, ভূমিধ্স হল পাহাড় বা খাড়া ঢাল থেকে মাটি, পাথর বা ধ্বংসাবশেষের আকস্মিক এবং দ্রুত পতন বা নেমে আসা। হিমানি সম্প্রপাত বলতে কি বোঝো? উদাহরণ দাও। উত্তর, হিমানি সম্প্রপাত হল পাহাড়ের ঢাল বেয়ে বরফ এবং তুষারের বিশাল স্তূপের দ্রুতগতিতে নেমে আসা। উদাহরণ, হিমালয় পার্বত্য অঞ্চলে বা অন্যান্য বরফে ঢাকা পার্বত্য অঞ্চলে প্রায়শই এই ঘটনা ঘটে। নদীপাড় ভাঙন কখন বিপর্যয় হিসেবে পরিগণিত হয়? উত্তর, নদীপাড় ভাঙন যখন বিশাল এলাকা গ্রাস করে, হাজার হাজার মানুষকে বাস্তুচ্যুত করে এবং কৃষি জমি ও বসতি সম্পূর্ণ ধ্বংস করে দেয়, যেমন মুর্শিদাবাদ জেলায় ঘটেছিল, যেখানে প্রায় ২৪ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছিল, তখন তা বিপর্যয় হিসেবে পরিগণিত হয়। বায়ুমণ্ডলীয় বিপর্যয় কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, বায়ুমণ্ডলীয় বিপর্যয় হল আবহাওয়া বা জলবায়ু সম্পর্কিত চরম ঘটনা যা ব্যাপক ক্ষতিসাধন করে। উদাহরণ, ঘূর্ণিঝড়, টর্নেডো বা তীব্র খরা। পুঞ্জীভূত বিপর্যয় কাকে বলে? উত্তর, পুঞ্জীভূত বিপর্যয় হল এমন বিপর্যয় যা একটি দীর্ঘ সময় ধরে ধীরে ধীরে তৈরি হয় এবং এর প্রভাবগুলি সময়ের সাথে সাথে জমতে থাকে, যেমন দীর্ঘস্থায়ী খরা বা পরিবেশ দূষণ। ব্লিজার্ড কি? উত্তর, তুষারঝড়। তুষারঝড় হল এক ধরনের গুরুতর শীতকালীন ঝড় যা প্রবল বাতাস, সাধারণত ৩৫ মাইল প্রতি ঘণ্টা বা তার বেশি, এবং প্রচুর পরিমাণে তুষারপাত বা বিদ্যমান তুষারের উড়ে যাওয়ার কারণে দৃশ্যমানতা খুব কম, সাধারণত ১/৪ মাইল বা তার কম করে দেয়। এটি সাধারণত ৩ বা তার বেশি সময় ধরে স্থায়ী হয়। খরার প্রভাবগুলি বর্ণনা করো। উত্তর, খরার প্রভাব কৃষি, ফসলের ক্ষতি, ফলন হ্রাস এবং পশুর মৃত্যু। জল সরবরাহ, পানীয় জল এবং সেচের জন্য জলের অভাব। অর্থনীতি, খাদ্যশস্যের দাম বৃদ্ধি, কর্মসংস্থান হারানো এবং অর্থনৈতিক ক্ষতি। পরিবেশ, বন্যপ্রাণীর আবাসস্থলের ক্ষতি, দাবানলের ঝুঁকি বৃদ্ধি এবং মাটির গুণমান হ্রাস। মরুকরণ বলতে কি বোঝো? উত্তর, মরুকরণ হল এমন একটি প্রক্রিয়া যেখানে শুষ্ক বা আধা শুষ্ক অঞ্চলের উর্বর জমি ধীরে ধীরে মরুভূমিতে পরিণত হয়। এটি সাধারণত জলবায়ু পরিবর্তন, যেমন বৃষ্টিপাত কমে যাওয়া, এবং মানুষের কার্যকলাপ, যেমন অত্যধিক চারণ, বন উজাড় এবং দুর্বল কৃষি পদ্ধতির কারণে ঘটে।
17 মৃত্তিকাক্ষয়কে কেন বিপর্যয় হিসেবে ধরা হয়? উত্তর, মৃত্তিকাক্ষয় একটি বিপর্যয়, কারণ এটি মাটির উর্বরতা হ্রাস করে, যা কৃষি উৎপাদনকে মারাত্মকভাবে প্রভাবিত করে। এটি ভূমিধ্স এবং বন্যার মতো অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিও বাড়িয়ে তোলে। দীর্ঘমেয়াদে এটি পরিবেশগত অবক্ষয় এবং খাদ্য সুরক্ষার জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়ায়। 18 পরিবহন সংক্রান্ত বিপর্যয় কাকে বলে? উত্তর, পরিবহন সংক্রান্ত বিপর্যয়। পরিবহন সংক্রান্ত বিপর্যয় বলতে সড়ক, রেল, আকাশপথ বা জলপথে যানবাহন চলাচলের সময় ঘটা বড় ধরনের দুর্ঘটনাকে বোঝায়, যার ফলে ব্যাপক প্রাণহানি, শারীরিক আঘাত এবং সম্পত্তির ক্ষতি হয়। উদাহরণস্বরূপ, বড় ট্রেন দুর্ঘটনা, বিমান দুর্ঘটনা বা তেলবাহী ট্যাঙ্কারের ডুবে যাওয়া। 20 একটি রাসায়নিক বিপর্যয় সম্পর্কে লেখ। উত্তর, রাসায়নিক বিপর্যয়। রাসায়নিক বিপর্যয় হল বিপজ্জনক রাসায়নিক পদার্থের অনিয়ন্ত্রিত নির্গমন, যা মানুষ, প্রাণী এবং পরিবেশের জন্য গুরুতর হুমকি সৃষ্টি করে। একটি বিখ্যাত উদাহরণ হল 1984 সালের ভোপাল গ্যাস দুর্ঘটনা, যেখানে ইউনিয়ন কার্বাইডের কীটনাশক কারখানা থেকে মিথাইল আইসোসায়ানেট গ্যাস নির্গত হয়েছিল, যার ফলে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছিল এবং লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল। 20 তেজস্ক্রিয় বিপর্যয় বলতে কী বোঝো? উত্তর, তেজস্ক্রিয় বিপর্যয়। তেজস্ক্রিয় বিপর্যয় বলতে পারমাণবিক চুল্লি, পারমাণবিক অস্ত্র পরীক্ষা বা তেজস্ক্রিয় বর্জ্য সংরক্ষণের স্থান থেকে অনিয়ন্ত্রিতভাবে তেজস্ক্রিয় পদার্থ নির্গত হওয়াকে বোঝায়। এর ফলে গুরুতর স্বাস্থ্য সমস্যা, যেমন ক্যান্সার এবং দীর্ঘমেয়াদী পরিবেশগত দূষণ হতে পারে। চেরনোবিল এবং ফুকুশিমা পারমাণবিক দুর্ঘটনা এর উল্লেখযোগ্য উদাহরণ। 21 অর্থনৈতিক বিপর্যয় কাকে বলে? উত্তর, অর্থনৈতিক বিপর্যয়। অর্থনৈতিক বিপর্যয় বলতে একটি দেশ বা অঞ্চলের অর্থনীতিতে হঠাৎ এবং মারাত্মক পতনের পরিস্থিতিকে বোঝায়। এর কারণ হতে পারে মহামন্দা, শেয়ার বাজারের পতন বা ব্যাপক মুদ্রাস্ফীতি। এর ফলে বেকারত্ব বৃদ্ধি পায়, দারিদ্র্য বাড়ে এবং সামাজিক অস্থিরতা সৃষ্টি হতে পারে। 22 জৈবিক বিপর্যয়ের সংজ্ঞা লেখ। উত্তর, জৈবিক বিপর্যয়। জৈবিক বিপর্যয় হল কোনো সংক্রামক রোগ, ভাইরাস, ব্যাকটেরিয়া বা বিষাক্ত পদার্থের দ্রুত বিস্তার, যা মানুষ, প্রাণী বা উদ্ভিদের মধ্যে মহামারী বা প্যান্ডেমিকের সৃষ্টি করে। কোভিড-19 প্যান্ডেমিক বা প্লেগ রোগের প্রাদুর্ভাব জৈবিক বিপর্যয়ের উদাহরণ। 23 দুর্যোগ ব্যবস্থাপনা কাকে বলে? উত্তর, দুর্যোগ ব্যবস্থাপনা। দুর্যোগ ব্যবস্থাপনা হল এমন একটি পদ্ধতি যেখানে দুর্যোগের ঝুঁকি কমানো, দুর্যোগকালীন সময়ে প্রস্তুতি ও সাড়াদান এবং দুর্যোগ পরবর্তী পুনরুদ্ধারের জন্য পরিকল্পনা ও কার্যক্রম গ্রহণ করা হয়। এর লক্ষ্য হল দুর্যোগের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি এবং প্রাণহানি কমানো। 24 বিপর্যয়ের ঝুঁকি বলতে কী বোঝো? উত্তর, বিপর্যয়ের ঝুঁকি। বিপর্যয়ের ঝুঁকি হল একটি নির্দিষ্ট সময়ে এবং একটি নির্দিষ্ট স্থানে কোনো বিপদ বা দুর্যোগ ঘটার সম্ভাবনা এবং এর ফলে সৃষ্ট সম্ভাব্য ক্ষয়ক্ষতির পূর্বাভাস। এটি বিপদ, বিপন্নতা এবং সক্ষমতার অভাবের সম্মিলিত ফল। 25 বিপন্নতার সংজ্ঞা দাও। উত্তর, বিপন্নতা। বিপন্নতা হল এমন একটি অবস্থা যেখানে কোনো সম্প্রদায়, ব্যবস্থা বা সম্পদ প্রাকৃতিক বা মানবসৃষ্ট দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে থাকে। এটি মূলত ভৌগোলিক অবস্থান, আর্থসামাজিক অবস্থা এবং দুর্যোগ মোকাবেলার সক্ষমতার উপর নির্ভর করে। 26 টিকা লেখো। গোষ্ঠীভিত্তিক প্রশমন। উত্তর, গোষ্ঠীভিত্তিক প্রশমন। গোষ্ঠীভিত্তিক প্রশমন বলতে স্থানীয় সম্প্রদায়ের অংশগ্রহণে দুর্যোগের প্রভাব কমানোর জন্য গৃহীত পদক্ষেপগুলিকে বোঝায়। এর মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, দুর্যোগ আশ্রয়কেন্দ্র তৈরি এবং অনুসন্ধান ও উদ্ধারকারী দল গঠন করা। এটি দুর্যোগ ব্যবস্থাপনায় স্থানীয় জ্ঞান এবং সম্পদের ব্যবহার নিশ্চিত করে।